পুরো মণ্ডপটা কিন্তু ইট দিয়ে গাঁথনি করা হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। ইটের গায়ে কিন্তু এরকম নকশা করা হয়েছে। যেহেতু মাটিও জীবন, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি মাটির সাথে রিলেটেড। আমার জন্ম মাটিতে, আমার যখন মৃত্যু হবে আমি মিশেও যাব মাটিতে। আর একবার জুম করে তোমাদের ঠাকুরটাকে দর্শন করিয়ে দিই। বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য বং স্কাউট। আজকে পুজো প্রস্তুতি, দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর জায়গাটার লোকেশানটা তোমাদের দেখিয়ে দেবো একবার। এই হচ্ছে উল্টোডাঙা ব্রিজ, যেটা দেখতে পাচ্ছ। এই ব্রিজটা সোজা চলে যাচ্ছে তোমার খান্নার দিকে, ওই দিকটা খান্না। আর ব্রিজের ঠিক নিচ দিয়েই যে রাস্তাটা চলে যাচ্ছে একদম তোমার গৌরীবেড়িয়া সার্বজনীনের দিকে। সেই পুজো মণ্ডপের কত কী প্রস্তুতি, সেই ভিডিওটাই তোমাদের দেখাবো। বন্ধুরা, আমি এখন আছি গৌরীবেড়িয়া সার্বজনীন উল্টোডাঙার যে বিখ্যাত আরেকটি পুজো, গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপের ঠিক সামনে। এইটা হচ্ছে তাদের এন্ট্রি গেট। এখানে কিন্তু কাজ হচ্ছে বলে ত্রিপল দিয়ে ঢাকা আছে। আমি ভেতরটা তোমাদের দেখাবো, চলো যাওয়া যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি গৌরীবেড়িয়া সার্বজনীন পুজো প্যান্ডেলে। কতটা কি জোর কদমে কাজ চলছে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ইটের সাথে কিন্তু ইটের মধ্যে অনেক নকশা করা হয়েছে, এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। পুরো মণ্ডপটাকে তোমাদের দেখাই একবার। এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইট বালি সিমেন্ট দিয়ে গাঁথনি চলছে। দেখতে পাচ্ছ ওইদিকে অনেকটা কাজ হয়ে গেছে, এখানেও অনেকগুলো কাজ হয়ে গেছে। এখানেও দেখতে পাচ্ছ ইটের গায়ে এরকম নকশা করা হয়েছে, যেটা কিন্তু বেশ ইউনিক। একটু ভেতরটার দিকে যাব তোমাদের, তার আগে কিন্তু একটু মণ্ডপটা তোমাদের ঘুরিয়ে দেখাই। পুরো মণ্ডপটা কিন্তু ইট দিয়ে গাঁথনি করা হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। ইটের গায়ে কিন্তু এরকম নকশা করা হয়েছে। আর দূর থেকে কিন্তু মণ্ডপটাকে দেখতে পাচ্ছ অনেকটা টালির চালের বাড়ির মতো লাগছে, বেশ সুন্দর দেখতে লাগছে। কোনো বাঁশের স্ট্রাকচার নেই এই মণ্ডপে, শুধু ইট বালি সিমেন্ট দিয়ে কিন্তু মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। চলো একটু ভেতর দিকে যাওয়া যাক, ভেতর দিকটা তোমাদের দেখাবো। দেখো এইখানটাও কিন্তু পুরো মণ্ডপটা যেরকম বলছিলাম তোমাদের, এই মণ্ডপটা পুরোটাই কিন্তু ইট বালি সিমেন্ট দিয়ে, ইট দিয়ে কিন্তু স্ট্রাকচারাল করা হয়েছে। ঠাকুরটাকে তোমাদের দেখাবো একটু ক্লোজ দিয়ে। ঠাকুরেরও বিশেষত্ব রয়েছে, ঠাকুরটাকেও কিন্তু ইট দিয়ে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। একটু ক্লোজে দেখাই তোমাদের ঠাকুরটাকে। খুব সুন্দর লাগছে, ঠাকুর কিন্তু অসাধারণ হয়েছে, দারুণ দেখতে লাগছে। বেশ পুজোর আগে কিন্তু তোমাদের আমি মণ্ডপের প্রস্তুতির সাথে ঠাকুরও দর্শন করিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। আর একবার জুম করে তোমাদের ঠাকুরটাকে দর্শন করিয়ে দিই। মায়ের মুখ, ওদিকে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, নিচে মহিষাসুর, পুরোটাই কিন্তু তোমার ইট দিয়ে স্ট্রাকচারাল তৈরি করা। আর চারদিকটা তোমাদের একবার দেখিয়ে দেবোই, দেখো। আচ্ছা, এবছরে গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসবের থিম সম্বন্ধে যদি একটু কথা বলেন। নমস্কার, আমি নিখিল মিস্ত্রি। 92তম বর্ষে আমি আছি গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনীতে। আমার এবছরের থিম হচ্ছে মাটি ও জীবন। মাটি ও জীবন বলতে আমি বুঝিয়েছি, আমি মানুষ, মানে আমরা তো হিউম্যান বিং, তো আমাদের এই দেহ 5টা তত্ত্ব দিয়ে বা বস্তু দিয়ে তৈরি। সেটা হচ্ছে মাটি, আকাশ, বাতাস, জল, আগুন আর বায়ু। বায়ু মানে পাঁচটা তত্ত্ব, মাটি, আকাশ, বাতাস, জল আর অগ্নি। তো এর একটা উপাদান হচ্ছে মাটি, যেটা আমার শরীরের মধ্যে রয়েছে, এবং এই মাটির উপরেই বেঁচে আছে সমস্ত, মানে বিশ্বের যতগুলো দেশ আছে, মাতৃভূমি। সেই প্রতিটা দেশের মাতৃভূমিকে শ্রদ্ধা জানিয়ে
এবং অবশ্যই আমি যেহেতু বাঙালি, আমার মাতৃভূমিকেও শ্রদ্ধা জানিয়ে আমার এই বছরের মানে উপস্থাপনা। ওই জন্য দেখছিলাম আমরা পুরো ইট দিয়ে স্ট্রাকচার করা হ্যাঁ, হয়েছে, যেহেতু ইটের মধ্যেও অনেক নকশা বা কারুকার্য করা হয়েছে, তো সেই জন্যই কি সেই মাটির দিক থেকেই হ্যাঁ, যেহেতু মাটিও জীবন, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি মাটির সাথে রিলেটেড। আমার জন্ম মাটিতে, আমার যখন মৃত্যু হবে আমি মিশেও যাব মাটিতে। তো এই ভাবনাটাকে মাথায় রেখেই আমি কাজটা করেছি। বন্ধুরা, আজকে এই দুর্গাপুজোর প্রস্তুতি ভিডিওতে এই পুজো মণ্ডপটা তোমাদের কেমন লাগলো? সর্বোপরি পুজো মণ্ডপ নয়, পুজো মণ্ডপ ছাড়াও যে ঠাকুরটা, সেই ঠাকুরের বিশেষত্ব রয়েছে এই বছর গৌরীবেড়িয়া সর্বজনীনে, সেই ঠাকুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর বাকি ভিডিওসের জন্য কিন্তু চোখ রাখো দ্য বং স্কাউট।